নমস্কার, দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। বেলগাছিয়ার ভাগাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য সরকার, জানালেন পুরমন্ত্রী। সোমবার দুপুরে লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় পরিদর্শনে এলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মহানগরী ফরহাদ হাকিম। উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাসক পি দীপাপ্রিয়া, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ অন্যান্যরা। পৌরসভায় চিরকালই ঘর করে দিচ্ছে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো। কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে, এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। কালকে হ্যাঁ সয়েল টেস্টটা, যেহেতু এটা পুরোটাই ভাগাড়, এখানে আপনি সয়েল মানে সলিড সয়েল পাবেন না। এইগুলো এখানেও এগুলোই ছিল, তার উপরে মানুষ আনঅথরাইজ ভাবে ঘর করে নিয়েছে। সুতরাং এখানে আপনার সয়েল টেস্ট করে খুব লাভ হবে না যে স্টেবিলিটি আছে কিনা। এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে, মানে যাদের ঘর বাড়ি ভেঙেছে ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। আর নর্দমাটা যেভাবে বন্ধ হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা রয়েছে, 7 নম্বর ওয়ার্ডটা পুরো ডুবে রয়েছে। তার জন্য উনি সঙ্গে সঙ্গে বলে দিলেন টিমকে, আর এর জন্য ডবল গাড়ি মাল যাবে, আর 80 ডাম্পার মাল যাবে, নিয়ে গিয়ে বেরিয়ে যাবে। নতুন করে পড়বে না। প্রথমে মানে এইখানে জলের জন্য বললেন, জলটা রিস্টোর হয়ে গেছে, জল সব পাচ্ছে। তারপরে উনি বললেন এইখানে ডাম্পার যেটা আছে, এইখানে মানে আগে 30টা ছিল, তো উনি বললেন 30 থেকে হবে না, তুমি এখানে 80 ডাম্পার করে দাও। তো এইখান থেকে 80 ডাম্পার পার ডে, মানে কাল সকাল থেকে 80 ডাম্পার বেরিয়ে এখান থেকে মাল বেরোবে, আর এখানে আর মাল পড়বে না। ওই মালটা আমরা বড্ডবাটির দিকে আমরা নিয়ে যাব। যে মালটা এখানে পড়তো সেই মালটা আমরা বড্ডবাটিতে নিয়ে যাব, ওইখানে মাল পড়বে, এখানে আর মাল পড়বে না, এইখান থেকে পরিষ্কার হয়ে যাবে। এইটা গেল। তারপরে যে নর্দমার ব্যাপার এসছে, নর্দমা বলেছে বাকায়দা সেলিং করে। আসছি পরবর্তী খবরে। হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। হাওড়ার বেলগাছিয়া ভাগাড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তিনি ত্রিপল এবং অর্থ তুলে দিলেন। এইভাবে হাওড়া কর্পোরেশন এত বড় থিঙ্কলি পপুলেটেড এরিয়া, হাওড়া ওল্ড সিটি 500 বছরের পুরনো, কলকাতার থেকেও প্রাচীন। এখানে যে যা কাজ এখানে প্রসেসিং ইউনিট করেনি, মিথেন গ্যাস বেরোচ্ছে, এখানে মানুষগুলো কিভাবে আছে, এটা কার দায়িত্ব? কর্পোরেশন, রাজ্য সরকার, নগর উন্নয়ন মন্ত্রক, স্থানীয় প্রশাসনের দায়িত্ব। আপনারা কাল থেকে লোকগুলো খাওয়ার তো দূরের কথা, জল দেয়নি, তাদেরকে সেফ জায়গায়। আমি কমপ্লিটলি বিরোধী দলটা ডিমান্ড করছি, এই 100টা ঘরকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা আছে আরবান, তার অন্তর্গত রাজ্য সরকার ইমিডিয়েটলি ফাঁকা ফ্ল্যাটে শিফট করুক, সমস্ত ফাঁকা ফ্ল্যাটে গিয়ে শিফট করুক, এবং ইমিডিয়েট 20,000 টাকা করে লাইভলিহুডের জন্য দিন। আমরা কাল থেকে রিলিফ ক্যাম্প চালাচ্ছি। আমরা প্রত্যেক বাড়িতে যতক্ষণ না ওয়াটার কানেকশন হচ্ছে 20 লিটার করে পানীয় জল দেব সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বিজেপির পক্ষ থেকে 5,000 টাকা করে দিয়েছি আমাদের লিমিটেড ক্যাপাসিটির মধ্যে, এবং তারপলিন দিয়েছি। প্রত্যেকে ডিমান্ড করছে, আমি কবে কথা দিয়ে গেছি, যতক্ষণ না কর্পোরেশন আপনাদের পানীয় জল দিতে পারছে ততক্ষণ আমরা 20 লিটার করে। পাবলিকের ভয় আসেনি, ওরা পাবলিককে ফেস করতে চাইছে না, এটা অনেকদিন ধরে হচ্ছে। অনেক বাড়ি পাইনি, সামনেও পাইনি, আরো বাড়াবেন ভাই, কোনো অসুবিধা হবে না, আমি আছি। 3 বছর বলে গেছি, 3 বছর মানে ওরা 26-এ থাকবে না, আমাদের বানাতে হবে, আমরা করবো। Simla pal bajaggio e automobile dice bampar ofar মানে বাম্পার অফার। বাইক নিতে চাইলে দেরি কেন, 5 লিটার পেট্রোল আর হেলমেট তো পাবেনই, আরো যে কোন একটি বাম্পার গিফট, এক্সট্রা 3টে ফ্রি সার্ভিসিং, 5 বছরের ওয়ারেন্টি ছাড়া স্পেশাল ক্যাশ ডিসকাউন্ট, আরো অনেক কিছু। তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।
নজর রাখছি পরবর্তী খবরে। বেলগাছিয়ার ভাগাড় ইস্যুতে হাওড়া পুরসভায় বিজেপি ডেপুটেশন কর্মসূচি, ব্যারিকেড করে মিছিল আটকালো পুলিশ। রাস্তায় বসে বিজেপি কর্মীদের বিক্ষোভ। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে বিপর্যয়ের প্রতিবাদ সোমবার বিকেলে হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে পুরসভার এক ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। বিকেল 3টে নাগাদ বিজেপি কর্মীরা মিছিল করে এবং পুরসভার গেটের সামনে আসে। মিছিলে নেতৃত্ব দেন হাওড়া সদর বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য। আর আগে থেকে পুলিশের পক্ষ থেকে গেটের সামনে ব্যারিকেড করে দেওয়ার ফলে মিছিল আর এগোতে পারেনি। করার কি লাগে? এত বড় দুর্ঘটনা, 16টা ওয়ার্ডে জল নেই, গৃহহীন মানুষ আছে, মানুষের মাথার ওপর ছাদ নেই, জল নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই, এটা কি আর বলতে লাগে? এত বছর হয়ে গেল, কর্পোরেশনের ইলেকশন নেই, আমাদের হাওড়াবাসীর দুর্ভোগের মধ্যে রয়েছে। তার বাঁচানোর জন্য আমরা একটুখানি প্রয়াস নিয়েছি, ওনাদের সাথে কথা বলবো। এক্স কাউন্সিলর আমাদের 13 নম্বর ওয়ার্ডের অনিতাজিও আছেন, আজকে উনিও কিছু বলবেন। আমরা যাচ্ছি, গিয়ে ডেপুটেশন দিচ্ছি। নগর উন্নয়ন মন্ত্রী আজকে ওখানে পরিদর্শনে যায়নি, বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছে। দেখুন, ওরা টার্গেটে নিয়েছে যে বিজেপির মুখ বন্ধ করো। তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস সব এক হয়ে গেছে বিজেপিকে আটকানোর জন্য। আজকে আপনারা কি করবেন? আপনাদের কর্মসূচি কি? আমাদের কর্মসূচি আমরা দেখতেই পাচ্ছেন, রাস্তায় নেমে বিজেপি আন্দোলন করছে, আন্দোলন চলছে এবং আমরা একটা ডেপুটেশন দিয়ে কথা বলছি ওনারা কি করেছেন এখনো পর্যন্ত। গৃহহীন মানুষ, আমরা তো বলেইছি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় ওনাদের গৃহ তৈরি করে দিন, জল দিন, কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত টাকা মানুষের জন্য ব্যয় করুন। নজর রাখছি পরের খবরটিতে। পুকুর বুঝিয়ে চলছিল বেআইনি নির্মাণ। অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌর নিগম। আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের পাশে পলাশডিহার ঘটনা। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই এই এলাকায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের কাজ চলছিল। আর এই অভিযোগ পেয়ে আসানসোল পৌর নিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা পৌঁছয়। অবশেষে বুলডোজার দিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌর নিগমের আধিকারিকরা। टूटा सही है, पुकुर टूटना भी चाहिए, मगर पुकुर तोड़ के गवर्नमेंट चला जाए ये ठीक नहीं है। इसको तो आज तोड़ा है, कल से पुकुर का कोड़ाई शुरू होना चाहिए। जब पुकुर का कोड़ाई होगा तो अभी गर्मी भर कोड़ाई हो जाएगा, उसके बाद बरसात आएगा, पुकुर में पानी आ जाएगा, तो हम लोग के लिए भी अच्छा रहेगा। और कुछ नहीं, ठीक है, बता इतना ही। तालाब होने से पानी का जो किल्लत है वो भी तो हाँ, तालाब होने से पानी का किल्लत दूर होगा और मौसम आबो हवा सब साफ सुथरा रहेगा। এটা একটা ইলিগালভাবে পুকুর ভরাটের জন্য মানে এটা কমপ্লেন এসেছিল, ঠিক আছে, সেই বেসিসে আমরা এসেছি এবং আমাদের সাথে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরাও এসছেন, ঠিক আছে, ওনারা দেখছেন। আমাদের তরফ থেকে ডিমার্কেশন করা হয়েছিল এবং মানে এখন পরবর্তীকালে এখন পুকুরটিকে মানে আবার রিস্টোরেশন করার ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ মানুষ এটা দাবি করছে যে ভেঙে চলে যাবেন না, আবার পুকুর তৈরি করে দেবেন আপনারা। সেটা তো ধরুন কর্পোরেশনের উপর নির্ভর করছে, ঠিক আছে, ঠিক আছে, সেটা তো ধরুন কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এটা সেই ব্যাপারটা আমরা তো ঠিক জানা নেই এটা, ঠিক আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে পাঠিয়েছেন জিনিসটা তদারকি করতে, ঠিক আছে, এবং মানে সব আধিকারিকরা আছেন, দেখছেন, পরবর্তীকালে কি ব্যবস্থা হয় সেটা দেখা যাবে। এরকম একটা কর্মসূচি থেকে অ্যাকশন হলো, কি বলবেন? না, ভালো হয়েছে, যেটা করেছে ভালো করেছে, কারণ ধৈর্যের সীমা ছেড়ে আমার পুকুরের পাশেই বাড়ি আমার। আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কর্পোরেশন বা যে প্রশাসনিক কাজটা করছে ভালো করছে, কারণ পুকুর অবস্থা থাকতে দেওয়া চাই। এখানে ছট পূজা হতো, এখানে কেউ মারা গেলে ঘাটে তারা উঠতো এখানে, ঠিক আছে, এখানে পুকুরগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, খুবই অন্যায় হচ্ছে। যে করছে, যার উদ্যোগে হচ্ছে, ভালো কাজ হচ্ছে। এবং এখানে আরও 3খানা পুকুর আছে, একটা রটিধার পাশে আছে, একটা মাঝে আছে, 3খানা পুকুর আছে। আমি চাইবো সেটা সংস্কার করা হোক, যেন মানুষের কাজে লাগে। শুধু এইটুকু ভেঙে দিলে হবে না, ঠিক আছে, তো যেন মানুষের কাজে লাগে। যেমন পুনরায় যে অবস্থায় পুকুরটা ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনা হোক, তাহলে আমরা জনগণ খুশি হব। আমার পাশের বাড়ি, আমার দেখতে খারাপ লাগে, কষ্ট লাগে। এই পুকুরে আমরা স্নান করতাম, এই পুকুরে ছট পূজা হতো, এই পুকুরে মরে গেলে ঘাটে উঠতো, সেটা পুরোপুরি এত বড় সাহস পাই কোথা থেকে? বাইপাসে ধারে অবৈধভাবে এটাকে বুঝিয়ে এটা প্লটিং করে এটা বিক্রি করা চক্রান্ত হচ্ছিল, সেটা কিন্তু আমাদের কাছে কমপ্লেন এসছে। আমরা এখানে বিএলআর অফিস সাহেবকে দিয়ে ওইখান থেকে এখানে সব ডিমার্কেশন করিয়ে বিএলআর অফিস আর আমাদের কর্পোরেশন যৌথভাবে আমরা এটাকে অ্যাকশান করছি। আমরা এইটাকে আবার যেটা আছে অরিজিনাল যেটা আছে রেস্টোরেশন করে অরিজিনাল যেটা ছিল যেটা ওইটাই আমরা হয়তো করতে চাইছি। এটাকে আবার পুকুর হয়ে যাবে, আবার পুকুর এটা আমরা করবো এটাকে। নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে। আসানসোলের কোল্টি থানার লচিপুর চবকা এলাকায় ড্রাগস বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে এলাকাবাসীরা বেঁধে রেখে নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে এবং ফাঁড়িতে নিয়ে আসে। আর এখানে এই ধরনের কারবার চলার পর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, যুবকরা খারাপ হয়ে যাচ্ছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে পুলিশ। ঘটনা ঘটেছে এটা যে আমরা এই ছেলেটাকে ধরলাম, এর কাছ থেকে একদম পুরো হিরণ পাওয়া গেছে। আর এখানে দীর্ঘদিন ধরে হিরণের ব্যবসা চলছে। আমাদের এসসি ছেলেরা নষ্ট হয়েছে, কেউ হাঁড়ি ডেচকি পিছিয়ে দিচ্ছে, কেউ পালং পিছিয়ে দিচ্ছে, কেউ ঘরের পরিবার সংসার চালাতে পারছে না, তারা খেতে পাচ্ছে না। হিরণের ব্যবসা যারা বাইরে থেকে এসছে তারা চালাচ্ছে, আমাদের এলাকাটা পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। এটা কোন জায়গা? এটা চপকা। আচ্ছা, তাহলে কি হলো আজকে? আজকে এটা হলো যে হিরণ আমরা ধরলাম একটা ছেলেকে, তার নাম দিচ্ছে ও। এর কাছ থেকে মোটামুটি কতটা হিরোইন আছে? এখন তো আপাতত 1 পুরিয়া দেখাচ্ছে ও। নিয়ে কি করলেন ছেলেটার সাথে? এখন ছেলেটার সাথে কি করলেন? জিজ্ঞাসাবাদ করলাম, বেঁধে রাখলাম। ও বলছে হিরোইন একজন এখানে বিক্রি করে, সে তার নাম বললো, ওর কাছ থেকে জেনে নেন নামটা। আচ্ছা আচ্ছা, কি নাম তার? এর নাম হচ্ছে সাইফুল। তো আপনি পুলিশকে খবর দিয়েছেন? পুলিশ প্রশাসনে খবর দিয়েছে, ওনারা আসছে। তো কি বলবেন এইভাবে যে দিনের পর দিন এই ব্যবসা চলছে, অসাধু একটা ব্যবসা? আমরা তো চাইছি দিনের পর দিন এই ব্যবসা যাতে বন্ধ হয়ে যায়। এই ব্যবসা বন্ধ হলে আমাদের এসসি ছেলেরা মানে এই নরক থেকে বাঁচবে। মাতাল মদ খেলেছে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এই নেশাটা এত বাজে নেশা যে একবার খেলে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। এটা বন্ধ করে দিলে ভালো হয় পুলিশ প্রশাসন থেকে। তো এর আগে আপনারা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, তারা ধরেও নিয়ে গেছে, আবার ছেড়ে দিচ্ছে। এই তো চলছে পরিবেশ এখানে। হিরোইনের ব্যবসা চলছে, বন্ধ করছে, আবার চালু করছে, আবার বন্ধ করছে, আবার চালু করছে। কি ব্যাপার, কি জন্য আপনাকে বেঁধে রাখা হয়েছে? মাল খাই বলি। কি মাল? হিরোইন খাই বলি। হিরোইন খান? আচ্ছা, কোথা থেকে পেয়েছেন হিরোইনটা? আমরা হাড্ডিকদম থেকে, আসানসোল হাড্ডিকদম থেকে নিয়ে আসি, মনোজ থেকে নিয়ে আসি, বড়াঘর থেকে নিয়ে আসি। যেখানে পাই সেখানে থেকে নিয়ে আসি, যখন যেখানে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মনোজ এবং আসানসোল এবং বরাকর থেকে মাল নিয়ে আসি কি এখানে বিক্রি করেন? না, খাওয়ার জন্য নিয়ে আসি। বিক্রি করলে কি আর এই অবস্থা থাকতো? আচ্ছা, তাহলে আপনি বাইরে মালটা কিনছেন আর আপনি এইখানে এসে খাচ্ছেন কেন? বাইরের লোকজন যদি মারধর করবে কিংবা ধরা পড়বো, যদি ধরে নিয়ে যায়, ওই জন্য নিজের এলাকায় এসে খাই। কি নাম আপনার? সাইফুল। বাড়ি কোথায়? চপকা। মালটা কি এখানে পাওয়া যায়? না, এখানে আমাদের পাওয়া গেলেও আমাদের তো যায় না। এখানে আমরা লোকাল ছেলে বলি, যেই দিক আমরা তো যে না যায় তার তো নাম করতে পারছি না, যে না দিক। তাহলে এখানে বিক্রি হয় হিরোইন? বিক্রি হয় কিনা আমি এটা বলবো কি, আমাদের তো দেয় না। আমরা যেখান থেকে নিয়ে আসছি সেখানের কথা বলছি। এবার কেউ না দিলে কারোর নাম নিয়ে নেবো হরম করি। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।